ছাত্রছাত্রী দশম শ্রেণীর গণিত প্রকাশ সাবজেক্ট থেকে আজকে তোমাদের কোষে দেখি 1.2 থেকে কয়েকটি অঙ্ক সলভ করে দেখাচ্ছি। তো প্রথমেই আমরা 1 নাম্বার দাগের অঙ্কটি দেখে নিই। বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো বীজ সম্পর্কে তোমাদেরকে আগের ভিডিওতে আইডিয়া দিয়েছি এবং তার অনেক অঙ্ক তোমাদেরকে আমি সলভ করে দিয়েছি। সময় করে সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে। তো এখন আমরা 1 নাম্বার দাগের 3 অঙ্কটি দেখি। এটি আমি করতে শুরু করেছিলাম, এটা একবার তোমাদেরকে যাচাই করে দেখিয়ে দিই। দেখো 3 দাগের যে অঙ্কটি রয়েছে x + 1/x = 13/6, যেখানে বীজ হচ্ছে 5/6 আর 4/3। এই 5/6 এবং 4/3 এই যে মান দুটো এক্সের তোমাদেরকে বসাতে হবে, এক্সের জায়গায় দিয়ে দেখতে হবে যে 13/6 আসছে কিনা। যদি আসে তাহলে অবশ্যই এই সমীকরণের এই বীজ এগুলো, আর যদি না আসে তাহলে বীজ নয়। ঠিক আছে, তো দেখা যাক। তো প্রথমে আমরা লিখে নিয়েছি, দেখো x + 1/x = 13/6, এটা আমরা লিখে নিয়েছি। তো এই 13/6 আসছে কিনা আমরা দেখে নেব। তো প্রথমে আমরা 5/6টা বসিয়েছি, দেখো প্লাস 1/5/6 এই এক্সের জায়গায় বসিয়েছি, সমান কি করলাম 5/6 প্লাস কি করলাম এই 6, এটা উল্টে যাবে, ঠিক আছে, 6টা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে, তো 6/5। এবার কি করলাম, এবার দেখো সমান দিলাম, দিয়ে 13, 6 আর 5-এর লসাগু করবে, লসাগু দেখবে 30 হবে। হ্যাঁ, 6কে 5 দিয়ে গুণ করলে 5 × 6 = 30। এবার 30কে কী করতে হয়, 6 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত হয় 5 × 6 = 30, অর্থাৎ ভাগফল 5। সেই 5কে 5 দিয়ে উপরে গুণ করতে হয়, 5 × 5 = 25। এবার প্লাস চিহ্ন দিয়ে দেবে। আবার 30কে কী করবে, 5 দিয়ে ভাগ করবে, ভাগফল হবে 6, 6কে 6 দিয়ে গুণ করবে, কত হবে 6 × 6 = 36। তারপরে সমান সমান চিহ্ন দেওয়ার পরে এই 25 আর 36 যোগ করবে, কত হবে 61 হবে, 61/30। তাহলে 61/30, আর এখানে রয়েছে কত 13/6। তো 61/30 আর 13/6 নিশ্চয় এক নয়, সুতরাং এটা কিন্তু এই 5/6 কিন্তু x + 1/6 কিন্তু বীজ নয়। এরপর আমরা 4/3টা বসিয়ে দেখি। দেখো এক্সের জায়গায় 4/3 লিখেছি, প্লাস 1/x এর জায়গায় 4/3 সমান দিয়েছি, সমান সমান 4/3 লিখেছি, প্লাস উল্টে দিয়েছি আগের মতোই, 3টা উপরে 4টা নিচে, সমান। এবার 3 আর 4-এর লসাগু হচ্ছে কত 12, 3কে 4 দিয়ে গুণ করলাম 12 হলো। এবার 12কে কী করতে হবে, 3 দিয়ে প্রথমে ভাগ, কত হবে 4, 4কে 4 দিয়ে গুণ করবে, 4 × 4 = 16 লিখেছি, প্লাস হচ্ছে তোমার 12কে আবার 4 দিয়ে ভাগ করবে, 4 × 3 = 12, তাহলে 3কে 3 দিয়ে গুণ করবে, 3 × 3 কত হচ্ছে 9। এবার কি করতে হবে, 16 আর 9 যোগ করতে হবে, 16 আর 9 কত হচ্ছে 25, 25 কত হচ্ছে 12, তাই না। তো এটাও কিন্তু দেখো 13/6 সমান নয়, তাই না, 13/6 সমান কিন্তু 25/12 নয়। সুতরাং এই তো 4/3 এইটা কিন্তু x + 1/x এর বীজ নয়, এক্সের বীজ কিন্তু নয়। এরপর আমরা ওই 1 নাম্বার দাগের 4 অঙ্কটা সলভ করে দেখি। দেখো x² - √3x - 6 = 0, যেখানে দুটো বীজ বলে দেওয়া আছে -√3 এবং কত আছে 2√3, তাই না। তো এবার বসিয়ে দেখি। বেশ, তাহলে অঙ্কটা হচ্ছে কি, x² - √3x, এক্সটা বাইরে, -6 = হচ্ছে 0। এবার এক্সের একটা মান বলে দেওয়া আছে -√3, বেশ -√3 বসিয়ে দেখি। তো -√3 কী করতে হবে, স্কোয়ার, -√3 × এক্সের মান কত -√3, বেশ এটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম, -6, বেশ -√3 স্কোয়ার মানে কত
থ্রি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। আবার এখানেও মাইনাস মাইনাসে প্লাস, তো রুট থ্রিকে রুট থ্রি দিয়ে গুণ করলে কত হবে, থ্রি হবে, মাইনাস সিক্স। থ্রি আর থ্রি যোগ করলে কত হচ্ছে, সিক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। দেখো এদিকে জিরো রয়েছে, সুতরাং এই মাইনাস রুট থ্রিটা কিন্তু এর একটা বীজ পেয়ে গেলাম, তাই না? এবার আর একটা দেখো কত রয়েছে, আর একটা রয়েছে টু রুট থ্রি। বেশ, টু রুট থ্রিটা একবার বসিয়ে দেখি। এবার এই একই সমীকরণেই বসাতে হবে। এই যে সমীকরণটা দেখছো দ্বিঘাত সমীকরণ, এখানে আমরা বসিয়ে দিই টু রুট থ্রি। টু রুট থ্রি এর কী করতে হবে, স্কোয়ার, টু রুট থ্রি এর স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু টু রুট থ্রি মাইনাস কত, সিক্স। আচ্ছা, এইটা সমান কত হচ্ছে বা দেখে নিই। টু রুট থ্রি মানে দুইয়ের কিউব মানে কত, এই দুইয়ের স্কোয়ার মানে চার, আর রুট থ্রি স্কোয়ার মানে তিন, তাহলে চার তিনে কত হচ্ছে, এটা 12, মাইনাস এটা রুট থ্রিকে রুট থ্রি দিয়ে গুণ করলে কত হচ্ছে, তিন হচ্ছে, তিনকে দুই দিয়ে গুণ করলে 6 হচ্ছে, ঠিক আছে, মাইনাস 6। বেশ, 12 থেকে 6 বাদ দাও, কত হচ্ছে 6, মাইনাস 6 সমান কত, 0। তাহলে এটাও কিন্তু এটাকে সিদ্ধ করছে, অর্থাৎ এখানে আমরা এই যে দুটো রুট থ্রি এবং এই মাইনাস রুট থ্রি এবং টু রুট থ্রি, এই দুটো বীজই কিন্তু এই সমীকরণের বীজ, দ্বিঘাত সমীকরণের বীজ। হ্যাঁ, সুতরাং এটা যাচাই আমরা করে নিলাম। এরপর তোমাদের দুইয়ের দাগের একটা অঙ্ক সলভ করে দেখাচ্ছি। তো দুইয়ের দাগের যে অঙ্কটি প্রথমে রয়েছে দেখো, কে এর কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, তাই না? তো 2/3 বসিয়ে আমাকে কে এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তো সমীকরণটা আগে লিখে নিই। তাহলে দুইয়ের দাগের একের অঙ্কটা আমরা সলভ করছি। সমীকরণটা হচ্ছে 7x স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0। তো 7 ইন্টু এক্সের মান, বীজ যখন কত বলেছে 2/3, তাহলে এক্সের জায়গায় আমাকে কি লিখতে হবে, 2/3। তাহলে 2/3 স্কোয়ার প্লাস কে ইন্টু এক্সের মান কত বসাতে হবে, 2/3 বসাতে হবে, মাইনাস 3 ইকুয়াল টু 0। তো 7 ইন্টু 2 2 4 আর 3 3 9 প্লাস হচ্ছে 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। বেশ, 4 7 কত, 28, 28/9 মাইনাস 3 প্লাস 2k/3 ইকুয়াল টু 0। এবার এই জায়গায় লসাগু করে নাও। তাহলে 9 কী হবে, লসাগু হবে, 9 লসাগু হলে 9 1 9 1 28 মাইনাস এটা হচ্ছে 3 9 কত, 27 প্লাস হচ্ছে 2k/3, তাই না, ইকুয়াল টু 0। তাহলে 28 থেকে 27 বাদ দিলে 1, 1/9 প্লাস হচ্ছে 2k/3 ইকুয়াল টু 0। এবার আমরা লিখব 2k/3 ইকুয়াল টু, এটা ওই দিকে চলে গেলে মানে ডান দিকে যদি যাই তাহলে কত হবে, মাইনাস 1/9 হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়, তাই না? তো 2k ইন্টু কত হচ্ছে 2k, অর্থাৎ 2k এর সঙ্গে 9 এর গুণ হবে, 2k ইন্টু 9 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3, মানে 1কে 3 দিয়ে গুণ। এবার তাহলে কে এর মান বের করতে হবে, কে ইকুয়াল টু তাহলে হচ্ছে মাইনাস 3 বাই হচ্ছে 2 ইন্টু 9। এবার কাটাকাটি করো, 3 1কে 3, 3 3 9, তাহলে মাইনাস 1/6। তো কে এর মান মাইনাস 1/6 হলে পরে তোমার এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ কত হবে, 2/3 হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।